नमस्कार बंधुरा केमन आछो आशा करी सबाई भालो आछो। तो आज के एक रेसिपी निये एसेछि पिठे और এই যে চালের গুঁড়ো দিয়ে একটা পকোড়া করব। সবাই দেখতে থাকো, আমার পাশে সবাই একটু থেকো। চলো আজকে রেসিপিটা দেখতে থাকো। পিঠাটা ছাড়ি নিয়েছি, দেখো ছাল ছাড়িয়ে নিয়েছি। এবারে এটাকে একটু এই যে চূড়ার যে জিনিস আছে চুড়ে নেব। দেখো এরকম করে চুড়ে নেব। দেখো পিঠাগুলোকে কত সুন্দর কুচি নিয়েছি। এবারে আমি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার প্রথমে পেঁয়াজগুলোকে দিয়ে দেব। হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো, চিনি, একটু গরম মশলা গুঁড়ো, ধনা জিরা গুঁড়ো, তার সঙ্গে কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি মাখিয়ে নেব। এবারে এই চালের গুঁড়োটা দিয়ে দেব। দেখো এটাকে কত সুন্দর মাখিয়ে নিয়েছি। তোমরা তো বাড়িতে পিঠে দিয়ে অনেক কিছু রান্না করে খাও, তো এই পকোড়াটা বানিয়ে দেখবে, খুব সুন্দর খেতে। আমি একটুক্ষণ এটাকে মাখিয়ে নেব আর কি। আমার মাখানো হয়ে গেছে। এবারে আমি এটাকে একটু চাপা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। চাপাটা খুলে দিয়েছি। আর একটুক্ষণ আমি এটাকে, দেখো কত সুন্দর হয়ে গেছে। আর একটুক্ষণ এটাকে আমি মাখিয়ে নেব। তোমরা পারলে বেসন দিয়েও করবে, তাও খুব সুন্দর হবে। কড়ায় দেখো তেল দিয়ে দিয়েছি, কড়ার তেল তেতে গেছে। এবারে আমি একটু একটু করে ছোট ছোট করে ছেড়ে দেব। আর একটু উনানের আঁচটা একটু কম রাখবে, যেন এই পিঠাটা তো সিদ্ধ হয়ে ভাজা হবে, সেই জন্য একটু আঁচটা কম রাখবে। দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এবারে এগুলোকে তুলে নেব। এবার যেগুলো আছে আমি সেগুলোকে সব ভেজে নেব। এবার আমি সবগুলোকে ভেজে নেব। দেখো আমার সব তৈরি হয়ে গেছে, পকোড়াগুলো তৈরি হয়ে গেছে। এবারে এই সস দিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগবে। তো পিঠা দিয়ে তো অনেক কিছু তোমরা খেয়েছো। আমাদের ঘরের ছেলেমেয়েরা না এই পিঠাটা মানে তরকারি করলে খায় না, সেই জন্য এইরকমই পকোড়া করেছি, করে ওদিকে দিলে ওরা সবাই খেয়ে নেয়। সেই জন্য তোমাদেরকে তুলে দেখালাম। তো তোমরা বাড়িতে বানিয়ে দেখবে কিভাবে তৈরি করলাম, আর খেয়ে দেখবে খুব সুন্দর। একদিন বানিয়ে দেখো। টাটা, সবাই ভালো থাকবে।